দলসমূহ এবং জাতীয় কংগ্রেস যৌথভাবে আমরা ডেপুটেশন কর্মসূচির আমরা ডাক দিয়েছি। স্বাভাবিকভাবে এই গণ ডেপুটেশন এই পৌর এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে, দাবি দাওয়া নিয়ে আমরা শুধু যে আজকে করছি তা নয়, এবং আমাদের এই কর্মসূচি বিগত 1 বছর আগে থেকে, যেদিন থেকে এই পৌরসভা মেয়াদ সম্পূর্ণ করলো তার আগে থেকেই এই পৌরসভার কাজকর্ম নিয়ে এবং সরকারের যে পরিকল্পনা আজকে নির্বাচন না করে সেখানে প্রশাসক বসিয়ে শাসক দল তার ফায়দাটা তুলতে চাচ্ছে, তার বিরুদ্ধে আমরা লাগাতার ভাবে কর্মসূচি আমরা গ্রহণ করেছি। তখনকার যিনি প্রশাসক ছিলেন তিনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে 6 মাসের মধ্যে এই ঝাড়গ্রাম শহরে যে উড়ানপুল আছে তার সার্ভিস রোডের কাজ শুরু হয়ে যাবে। তিনি আমাদের অনেক আশ্বাস বাণী শুনিয়েছিলেন, বলেছিলেন এই সব টেন্ডার হচ্ছে, এই যে সব অনলাইনের ব্যাপার সব আমাদেরকে বুঝিয়ে আশ্বস্ত করলেন। এবং এখানকার যারা আমাদের পথচারী বন্ধুগণ, দোকানদারি বন্ধুগণ প্রতিদিন প্রতিনিয়ত এই ঝাড়গ্রাম শহরের যে ঐতিহ্যবাহী আমাদের জুবলি মার্কেট, সেখানে তারা প্রতিদিনই যে সমস্যার সম্মুখীন হচ্ছেন তার কিছুটা সুরাহা হবে, লাঘব হবে, সেইভাবে তারা আশ্বস্ত করেছিলেন। কিন্তু অনেক দিন, 1 বছর 1.5 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও সেই আশ্বাস বাণীর সামান্য কণা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না তার অগ্রগতি হয়েছে বলে। আমরা এই জোরালো দাবি এলাকার মানুষের, জনগণের, নাগরিকের যে দাবি আছে, জ্বলন্ত সমস্যা, সেই দাবিকে সামনে রেখে আরো ঝাড়গ্রাম পৌরসভার 18টি ওয়ার্ডে যে এখানে 57টি বুথ আছে, এই এলাকাতে আমাদের 17,000-এরও বেশি মানুষ এখানে বসবাস করেন। তাদের সমস্যাগুলো, তাদের যে নানান রকমের সমস্যা, আজকে বর্ষার দিনে, বৃষ্টির দিনে সামান্য বৃষ্টি হলে পর তার নিকাশির কোনো বন্দোবস্ত নেই, ব্যবস্থাপনা নেই। রাস্তাঘাটগুলো বেহাল দশা চলছে, আর যেখানে সামান্য একটু কাজ করা হচ্ছে সেই কাজের মধ্যেও অনেক অস্বচ্ছতা, অনেক দুর্নীতি সেখানে লক্ষ্য করা যাচ্ছে। অনেক বস্তিবাসী আছে, ঝুপড়ি ঘর আছে পৌর এলাকাতে, কাঁচা বাড়ি আছে, তার সার্বিক পরিকল্পনা পৌরসভার অভাব আছে। আমরা লক্ষ্য করছি ঝাড়গ্রাম জেলা, এই জেলার একটি মাত্র আমাদের পৌরসভা, সেই এলাকাতে এই শাসক দল তারা দারুণভাবে উদাসীন। এখানকার জনগণ, এখানকার মানুষের জ্বলন্ত সমস্যাকে উপেক্ষা করেই চলেছে। আর উপরন্তু পেছনের দরজা দিয়ে আবার সেই ক্ষমতাকে কুক্ষিগত করবার একটা পরিকল্পিত প্রয়াস চলছে, এইটা আমরা লক্ষ্য করছি। ইতিমধ্যে বক্তারা বলেছেন যে আমরা একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। গোটা বিশ্বে যে সমস্যা সৃষ্টি হয়েছে, আজকে
এই ঝাড়গ্রাম জেলাতে প্রশাসনের কোনো হেলদোল নেই, স্বাস্থ্য প্রশাসনের তেমন কোনো পরিকল্পনা নেই। আজকে মানুষ একটা ভয়ঙ্কর সমস্যার মধ্যে মহামারীর যে মোকাবেলা করছেন কিংবা সমস্যার মধ্যে আছে, এটা সবাই আমরা বুঝি। আমাদের অভিজ্ঞতা যে গত 24শে মার্চ মধ্যরাত্র থেকে যে 24 ঘন্টার নোটিশের মধ্য দিয়ে গোটা দেশকে লকডাউনের আওতার মধ্যে আনা হলো, কোনো পরিকল্পনা ছাড়াই পরিকল্পনাবিহীন ভাবে এই লকডাউন করা হচ্ছে। যদিও আমরা এই ঝাড়গ্রাম জেলাতে খানিকটা করোনা মুক্ত হিসাবে দেখানো হচ্ছে যে 28 জন আক্রান্ত হয়েছে, আবার 28 জনেই নাকি সুস্থ হয়ে গেছেন, বাড়ি ফিরে গেছেন। কিন্তু করোনায় আক্রান্ত হয়েছেন। আমাদের এই আক্রান্তের সংখ্যা, সংক্রমণের সংখ্যা ক্রমশ বাড়ছে। আমরা লক্ষ্য করছি 50,000, 56,000 এই রাজ্যে আক্রান্ত হয়েছে এবং সেই মৃত্যুর সংখ্যা 32,000 ছাড়িয়ে গেছে। সেই সংক্রমণের সংখ্যা প্রতিদিনই বাড়ছে, মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গতকাল পর্যন্ত যা মৃত্যুর সংখ্যা হয়েছে, প্রতিদিন 42 জন করে মারা যাচ্ছেন। এই সংখ্যা কমছে না, বরং এই সংখ্যা বাড়তে থাকছে। আক্রমণের সংখ্যাও, আক্রান্তের সংখ্যাও ক্রমশ বাড়ছে। আমরা লক্ষ্য করছি গোটা বিশ্বে যেখানে করোনা সূচনা হয়েছিল সেই সব দেশগুলোকে আজকে নিয়ন্ত্রণের মধ্যে তারা নিয়ে এসছেন। অনেক দেশ আছে তারা করোনা, এই নোবেল করোনা ভাইরাস কোভিড-19 তাকে নিয়ন্ত্রণ করছে, তার মৃত্যুর হারকে, মৃত্যুর সংখ্যাকে কমাতে পারছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য এই দেশ ভারতবর্ষ, যেখানে আক্রান্তের সংখ্যা আজকে প্রায় 13 লক্ষ 14 লক্ষ ছাড়িয়ে যাচ্ছে। প্রতিদিনই আমাদের দেশে আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং আমাদের এখানে দেশে আমাদের 32,000 33,000 মৃত্যু হয়েছে। রাজ্যেও আমরা দেখতে পাচ্ছি যে 1200-1300 মৃত্যু হয়ে গেছে। ঝাড়গ্রাম জেলায় হয়তো আমরা খানিকটা নিরাপদে আছি, যে এখানে মৃত্যুর সংখ্যা আমাদের হয়তো নেই, কিন্তু হয়তো দেখানো হচ্ছে না। আবার অন্যদিকে যখন দেখছি বিশ্বের সঙ্গে যখন তুলনা করা হচ্ছে, আমাদের ভারতবর্ষের অবস্থানটা হচ্ছে 3 নম্বর স্থানে রয়েছি এবং প্রতিদিনই সেখানে আক্রমণের সংখ্যা, আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে এবং হচ্ছে যে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। স্বাভাবিকভাবে যে এটা আমরা জানি, বিশেষজ্ঞরা বলছেন, WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থা মার্চ মাসে 11 তারিখেই ঘোষণা করে দিয়েছিলেন গোটা বিশ্বে এই করোনা ভাইরাস মহামারীর আকার ধারণ করতে চলেছে। অথচ আমাদের দেশের সরকার, কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার এই হচ্ছে নমস্তে কাম করতে তারা ব্যস্ত আছেন। আমাদের রাজ্যের সরকার তারা ব্যস্ত আছেন অন্য কাজে। অথচ এই রকম একটা সতর্ক বার্তা থাকা সত্ত্বেও এই মহামারী করোনা ভাইরাসের মোকাবেলায় কেন্দ্র এবং রাজ্য সরকার আজকে তারা পুরোপুরি ব্যর্থ হয়েছেন। তাই আমাদের মানুষের কাছে যে বক্তব্য তুলে ধরবার, স্বাস্থ্য সচেতনতা, স্বাস্থ্যবিধি মেনে, এবং এটা লক্ষ্য করা যাচ্ছে যে আজকে যদি আমরা পারস্পরিক দূরত্ব যদি আমরা বজায় রাখি এবং মাস্ক যদি ব্যবহার করি, সাবান স্যানিটাইজারের অভ্যাসটা যদি আমরা করতে পারি এবং যদি আমরা যেখান থেকে
সংক্রমণ হচ্ছে সেইটা যদি আমরা জানতে পারি, সেখানে থেকে দূরত্ব যদি আমরা বজায় রাখতে পারি, তাহলে এই সংক্রমণ কিংবা আক্রমণের হাত থেকে আমরা খানিকটা হচ্ছে যে ওখানে আমরা হচ্ছে যে নিস্তার আমরা পেতে পারি কিংবা আমরা কমাতে পারি। স্বাভাবিকভাবে এই চেতনা, এই স্বাস্থ্য চেতনা, স্বাস্থ্যবিধি আমাদের সরকারের পক্ষ থেকে, স্বাস্থ্য প্রশাসনের পক্ষ থেকে যে ব্যবস্থাগুলো মানুষের মধ্যে প্রচার করার দরকার ছিল, সেইগুলো তারা সঠিকভাবে করতে পারেননি, তাই তারা ব্যর্থ হয়েছেন। তাই প্রতিদিনই আজকে আমাদের সংক্রমণের সংখ্যা বাড়ছে, গোষ্ঠী সংক্রমণের আকর ধারণ করছে এবং অনেক উপসর্গবিহীন হয়তো করোনা পজিটিভ আছে। কিন্তু যেটা প্রথম করা দরকার, যে আমাদের পরীক্ষা করা দরকার, পরীক্ষা করা দরকার, পরীক্ষা করা দরকার। এই পরীক্ষা করার ক্ষেত্রে গোটা দেশে, গোটা বিশ্বে যখন এই পরীক্ষার উপরে জোর দিয়েছে, আমাদের ভারতবর্ষে প্রতি 10 লক্ষে ওই হচ্ছে 10,000, 11,000 মাত্র পরীক্ষা হয়েছে। কিন্তু অন্যান্য দেশগুলো যেগুলো প্রথমের দিকে রয়েছে, আমাদের দিকে যারা নিচে আছে, তারা প্রতি 10 লক্ষে কেউ কেউ 50,000 টেস্ট করেছে, কেউ কেউ 1 লক্ষ টেস্ট করেছে, কেউ কেউ 1.5 লক্ষর বেশি হচ্ছে যে টেস্ট করেছে। অথচ আমাদের প্রতি 10 লক্ষে মাত্র 11,000 টেস্ট হয়েছে এখন পর্যন্ত। ব্যাপকভাবে আমাদের জনসংখ্যা অনুযায়ী যে টেস্ট করা দরকার ছিল, পরিকল্পনা নেওয়া দরকার ছিল, আজকে পুরোপুরি কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার তারা ব্যর্থ হয়েছেন। অথচ আমরা বিশ্বে জনসংখ্যার বহু দেশও দেখেছি, ছোট দেশও দেখেছি, যারা হচ্ছে যে কল্যাণকর রাষ্ট্র, যারা হচ্ছে যে সমাজতান্ত্রিক রাষ্ট্র, যারা হচ্ছে যে মানুষের সমস্যার কথা মাথায় রাখে, তারা আজকে হচ্ছে যে এই কোভিড-19কে, করোনা ভাইরাসকে তারা নিয়ন্ত্রণ করতে পেরেছে। মৃত্যুর হার তারা কমিয়েছে, মৃত্যুর সংখ্যা তারা কমিয়েছে এবং হচ্ছে যে অন্যান্য প্রতিবেশী দেশগুলোকে তারা ডাক্তার দিয়ে, স্বাস্থ্যকর্মী দিয়ে, নার্স দিয়ে, অন্যান্য উপকরণ দিয়ে হচ্ছে যে সাহায্য করছে। অথচ আমাদের দুর্ভাগ্য ভারতবর্ষ, এখানকার যিনি প্রধানমন্ত্রী আছেন, তিনি ট্রাম্পের নমস্তে ইন্ডিয়া এইসব উৎসব করতে তিনি ব্যস্ত ছিলেন। আর হঠাৎ করে ঘুম ভাঙলো 22শে মার্চ, 24 ঘন্টার নোটিশের মধ্য দিয়ে গোটা দেশে লকডাউন জারি করে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে এই লকডাউন ঘোষণা করার ফলে কত মানুষ, পরিযায়ী শ্রমিক, তারা হচ্ছেন যে কি অসহায়তার মধ্যে, দুর্বিষহ একটা যন্ত্রণার মধ্যে তারা কাজ হারিয়েছেন, বাড়ি ফিরতে পারছেন না, তাদের স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে না, তাদের চেকআপের কোনো বন্দোবস্ত নেই, তাদের হচ্ছে যে কোনো সুবিধা কেন্দ্র সরকার, রাজ্য সরকার তারা ব্যবস্থা গ্রহণ করেনি। এইটা উদাসীন ছিল এই সরকার। দুই সরকারই হচ্ছে যে এই কোভিড-19 করোনা ভাইরাসকে, এই যে আজকে গতকাল যেরকম কমপ্লিট লকডাউন ঘোষণা করা হলো, সেটা মানুষই হয়তো লকডাউনের সাথে আজকে যে পরিস্থিতি হয়েছে সেটা করেছেন। কিন্তু এতদিন থেকে তো সব লকডাউন হয়েছে, সমস্ত স্কুল, কলেজ, অফিস, আদালত, যানবাহন, রেল থেকে, পরিবহন থেকে সমস্ত কিছু স্তব্ধ আছে, বন্ধ আছে। খালি রেশনিং ব্যবস্থা, সেই রেশনিং ব্যবস্থা চালু আছে। আর এই দুর্নীতি, যে ঢালাও দুর্নীতি চলছে, এইটা কিন্তু হচ্ছে যে রাজ্য সরকারের মদতে এইটার মধ্যেই চলছে। আজকে পঞ্চায়েত এলাকাগুলোতে দুর্নীতি ছেয়ে গেছে, ভরে গেছে। স্বাভাবিকভাবে এই পৌর এলাকাতেও ব্যাপকভাবে আপনারা শুনলেন দুর্নীতি অব্যাহত রয়েছে। একটা প্রাকৃতিক ঘূর্ণিঝড় আমফান এই রাজ্যের উপর দিয়ে বয়ে গেছে, অনেক মানুষ মারা গেছেন,
অনেক জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাপকভাবে। কলকাতা সহ আমাদের এই ঝাড়গ্রাম জেলা হয়তো কম ক্ষতি হয়েছে, কিন্তু আমরা এখানে দেখলাম যে আমফানের এই যে হচ্ছে যে ত্রাণের নাম করে এখানে পেটুয়া শাসক দলের যারা নেতা আছেন, যাদের পরিবার আছে, সেই সমস্ত পরিবারের সদস্যদের নামে তারা হচ্ছে যে আমফানের এই সুবিধা পেয়েছেন। আমরা দাবি করছি পৌরসভার কাছে, আমরা সরকারের কাছে দাবি করছি বিভিন্ন স্তরে, যেখানে ওইটা ক্ষতিগ্রস্ত মানুষের নাম করে যে ত্রাণ দেওয়া হয়েছে তার সাহস থাকলে পর তালিকা আপনি প্রকাশিত করুন তাদেরকে দেওয়া হয়েছে। গ্রামীণ এলাকাতেও দুর্নীতি, ওখানে আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা, আমার বাংলা, ওই থেকে শুরু করে যে সমস্ত অর্থ সরকারের পক্ষ থেকে প্রদান করা হচ্ছে তার ব্যাপকভাবে দুর্নীতি চলছে। অথচ হচ্ছে যে তারা বলছেন যে লকডাউন, আর হচ্ছে যে এই সমস্ত পরিযায়ী শ্রমিক তাদের জন্য এই যে বছরে কি বলছেন কি প্রতিদিনই 3 কোটি টাকা করে খরচা হচ্ছে। কোথায় সে টাকা খরচা হচ্ছে, কিসে টাকা খরচা হচ্ছে? আর কেন্দ্র সরকার ওখানে বলছেন এই সময়কালের মধ্যে যেখানে লকডাউন চলছে সেখানে বেসরকারীকরণ, রাষ্ট্রীকরণ চলছে। রেল থেকে আমাদের এলআইসি থেকে শুরু করে রাষ্ট্রায়ত্ত সম্পদ সেখানে বিক্রি করা হচ্ছে, বেসরকারীকরণ করা হচ্ছে, কর্পোরেটদের হাতে তুলে দেওয়া হচ্ছে। অন্যদিকে নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্রের দাম লাগাতার ভাবে বাড়ছে। আজকে যারা বাজার করছেন, এখানে বাজার করতে এসেছেন, দেখবেন জিনিসপত্রের দাম কি হয়েছে। সে আলুর দাম, পেঁয়াজের দাম থেকে শুরু করে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, ডিজেল পেট্রোলের দাম, আজকে হচ্ছে যে রান্নার গ্যাস থেকে কেরোসিনের দাম, সমস্ত জিনিসের দাম তারা বৃদ্ধি করতে চলেছেন। অর্থাৎ কেন্দ্রীয় সরকার যে আর্থিক নীতি নিয়ে চলছে, নয়া উদার নীতি, বেসরকারীকরণের নীতি, গোটা বিশ্বে আমরা দেখতে পাচ্ছি শক্তিধর দেশগুলো, পুঁজিবাদী দেশগুলো আজকে এই করোনার আবহে তারা আক্রান্ত, তারা হচ্ছে সেখানে মৃত্যুর সংখ্যা কিভাবে হচ্ছে যে একটা দেশের পুঁজিবাদী দেশগুলোর উপরে তারা হচ্ছে যে সেইটাকে ব্যবহার করছে। অর্থাৎ এইটা নিয়ে একটা পরিকল্পিতভাবে রাজনীতি করার চেষ্টা হচ্ছে। আজকেও আমরা দেখতে পাচ্ছি রাজ্য সরকার এই করোনা মোকাবেলায় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে, দুর্নীতি রোধ করতে পুরোপুরি তারা ব্যর্থ হয়েছেন। আর হচ্ছে যে আমাদের এক সময় জঙ্গল মহলের বনাঞ্চল এলাকার যিনি হচ্ছেন যে ত্রাস খুনের নায়ক, যিনি হচ্ছেন যে সম্রাট, যেখানে আমাদের 200-250 জন এবং 100 জন বামপন্থী কর্মীকে খুন করা হয়েছে নৃশংসভাবে, যেখানে অপহরণ করা হয়েছে। যেটা হচ্ছে জাতীয় শিক্ষকের দিনে, জাতীয় শিক্ষক মানে আমরা যেদিন পালন করি শিক্ষক দিবস, 5ই সেপ্টেম্বর শিক্ষককে খুন করা হয়। এরকম জঙ্গলের রাজ্য যেখানে হচ্ছে রাজ্যত্ব চলতো, সেখানে হচ্ছে যে যার নায়ক, সেই নায়ককে আজকে শাসক দলের সর্বোচ্চ নেতৃত্বে তাকে বসানো হয়েছে। তাহলে উদ্দেশ্য কি? লকডাউনের মতলব কি? আজকে এই যে করোনার আবহাওয়া, সেখানে হচ্ছে যে মোকাবিলা করতে ব্যর্থ হয়েছেন। আজকে স্বাস্থ্য প্রশাসন, আমাদের যে পরিকাঠামো আছে, যেখানে আমাদের চিকিৎসক আছে, যেখানে আমাদের হাসপাতাল আছে, যেখানে স্বাস্থ্যকর্মী আছে, যেখানে নার্স আছে, তাদের সুরক্ষার কোনো বন্দোবস্ত না করে, তাদের পরীক্ষা, তাদের ব্যবস্থাপনা সমস্ত কিছু না করে আজকে বিভিন্নভাবে এই আধিকারিক যারা আছেন তারা মারা যাচ্ছেন। যারা হচ্ছেন যে আমাদের এই সমস্ত যারা কাজ করছেন তারা আক্রান্ত হচ্ছেন। স্বাভাবিকভাবে এই সরকার এইটা পুরোপুরি ব্যর্থ হয়েছেন মানুষের নিরাপত্তা দিতে, স্বাস্থ্য আমাদের চেতনা বৃদ্ধি করার ক্ষেত্রে, স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে, জনস্বাস্থ্যের ক্ষেত্রে এই সরকার পুরোপুরি হচ্ছে যে ব্যর্থ হয়েছে। আর সেই দোষটা মানুষের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। আজকে চাপিয়ে দেওয়া হচ্ছে যে পরিযায়ী শ্রমিক নাকি যারা বাইরের থেকে এসছেন তারা নাকি করোনা নিয়ে এসছেন, এইরকম করে ভাবা হচ্ছে। কিন্তু আমরা প্রথমের দিকে যদি দেখি, 31শে জানুয়ারি কেরালাতে প্রথম হয়েছিল। আজকে সেই কেরালা সরকার পরীক্ষা করেছে
পরীক্ষা করেছে তার হচ্ছে পরিষেবার পরিকাঠামোর ব্যবস্থা করেছে, পরিকল্পনা গ্রহণ করেছে। সেই জন্যই কেরালাতে এখানে মৃত্যুর সংখ্যা আজকে 55 জন মাত্র আছে। আর আমাদের দেশে, আমাদের রাজ্যে আজকে 1200-1300 মতো হচ্ছে মৃত্যু, এবং প্রতিদিনই মৃত্যু আজকে বেড়ে চলেছে। আর আমাদের যিনি মুখ্যমন্ত্রী আছেন, তিনি প্রথমের দিকে কিংবা এখানে যারা তথ্য আমাদের সামনে হাজির করছেন, মিথ্যা তথ্য দিচ্ছেন, তথ্যকে গোপন করছেন। কোথাও বলা হচ্ছে যে কোমরবিডিটি এই কারণে মৃত্যু হয়েছে, করোনাতে মৃত্যু হয়নি, অথচ করোনা পরীক্ষা করে দেখা গেল করোনা পজিটিভ আছে। তথ্য গোপন করতে পারেননি, চাপা রাখতে পারেননি, পরিকল্পনার অভাব, আন্তরিকতার অভাব, যার ফলে আজকে এই পরিণতি আমরা দেখতে পাচ্ছি। মিথ্যা ভাষণ চলছে, মিথ্যা ভাষণ, দুর্নীতি, লাগাম ছাড়া দুর্নীতি চলছে। আর গণতন্ত্রের নামে কিভাবে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, আর যারা গণতন্ত্র হত্যা করেছে তাদের নায়ককে, যারা জঙ্গলমহলকে তার সৃষ্টি করেছিল, ঝাড়গ্রাম শহরকে অবরুদ্ধ করেছিল, ঝাড়গ্রামকে মৃত্যুর লাঠে আমাদের হচ্ছে রক্তের গঙ্গা বইয়ে দিয়েছে, তাদেরকে আজকে শাসক দলের মধ্যে আজকে তারা হচ্ছে যে সর্বোচ্চ নেতৃত্ব দিয়েছেন। ঝাড়গ্রামের মানুষ গণতান্ত্রিক প্রিয় মানুষ, আপনারা প্রশ্ন করবেন না, আপনারা ভাববেন না, আপনারা বুঝবেন না কাদের হাতে আমাদের দেশ, কাদের হাতে আমাদের রাজ্যটা চলছে। আজকে হচ্ছে যে আমরা স্বাধীনতা আন্দোলনের জন্য, আমরা এই দেশের জন্য যারা জীবন দিয়েছে, যারা আন্দোলন করেছে, বামপন্থীরা, আমাদের জাতীয় কংগ্রেস, আজকে হচ্ছে যে আমরা মিলিতভাবে আজকে হচ্ছে যে সেই দেশের মানুষের জন্য, এই দেশকে রক্ষা করবার জন্য আমরা একসাথে আজকে মাঠে নেমেছি, আমরা ময়দানে নেমেছি, আমরা রাস্তায় নেমেছি। এই আন্দোলন চলবে। হয়তো আমাদের এই আন্দোলনে অনেকের বিশ্বাস করতে পারছেন না। এই আন্দোলন, এই যে আমাদের যৌথ কর্মসূচি, এইটা মানুষের কাছে আশ্বাস করতে চাই। 17,000 পরিবার আছে, সেই পরিবারের যে নাগরিক আছে, প্রত্যেকটি নাগরিকের কাছে আমরা আশ্বস্ত করতে চাই। আমাদের গরিব মানুষের কাছে, ঝুপড়িবাসীর কাছে আমরা আশ্বস্ত করতে চাই। আমরা আশ্বস্ত করতে চাই যুব, ছাত্র, মহিলাদের উপরে যেভাবে অত্যাচার চলছে, নির্মমভাবে অত্যাচার চলছে আমরা দেখতে পাচ্ছি, আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই। আমরা আশ্বস্ত করতে চাই শ্রমজীবী মানুষকে, আমরা আশ্বস্ত করতে চাই। আমরা সমাজের সর্বস্তরের মানুষের কাছে এই আহ্বান রাখতে চাই, এই আন্দোলন হচ্ছে আমাদের আন্দোলন নয়, এই আন্দোলন সমাজের প্রত্যেকটি মানুষের আন্দোলন। এই আন্দোলন ঝাড়গ্রাম পৌরবাসীর আন্দোলন, এই আন্দোলন ঝাড়গ্রাম জেলার মানুষের আন্দোলন। এই আন্দোলনকে সেইভাবে সংগঠিতভাবে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের মানুষের যে সমস্ত দাবিগুলো আছে সেইগুলো নিয়ে আগামী দিনে 18ই আগস্ট শুনলেন, এখানে বৃহত্তর আমাদের ডেপুটেশন হবে, ওইখানেই আমাদের শেষ নয়। এই আন্দোলন লাগাতারভাবে আমাদের চালাতে হবে, শহর থেকে গ্রামে, সর্বত্রই আমাদের ওয়ার্ড থেকে বুথে সমস্ত জায়গায় আন্দোলনকে আমাদের সংগঠিত করতে হবে আগামী দিনে। সেই লক্ষ্যে আমাদের এই যে কর্মসূচি চলছে, সেই কর্মসূচিকে আগামী দিনে সাফল্যমণ্ডিত আপনারা করবেন। আমরা আশা করি যে 18ই আগস্ট বৃহত্তর একটা ডেপুটেশনের মধ্য দিয়ে আমাদের সমাজ সাহায্য করবেন, সহযোগিতা করবেন। আমাদের কর্মীরা, আমাদের নেতৃত্বরা প্রত্যেকটি পরিবারের, প্রত্যেকটি মানুষের কাছে এই দাবি সনদ নিয়ে আমরা অগ্রসর হচ্ছি। আমি আশা করব যে বয়াকো ঝাড়গ্রাম শহরে যা সমস্যা চালুখানা সানামগবন বাড়াইয়া নোয়া পৌর এলাকারে রেগে ঝড়, যাহায় কামিয়ান হড়, যাহায় পরিযায়ী শ্রমিক মেনা কোয়া, যাহায় ঝুপড়িবাসী মেনা বোনা, যাহায় লাতার গাতা হড় মেনা বোনা, ওনা লাগে দলীয় সরকার, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার যেনভাবে চিন্তায় দ্বারা করোনা ভাইরাস, নোয়া ভাইরাস চিকাতবন জাগে দাঁড়ামা চিকাতে নোয়া খন নহুকনা আবন কাটিবন সুরহর বন তাহে দাঁড়িয়া, শান্তি বন তাহে দাঁড়িয়া, স্বাস্থ্যবিধি বন মানাম দাঁড়িয়া, ওনা এদিকাতে দলীয় সরকারের চিন্তা ভাবনা তো বানুয়ানি, ওই সরকারের চিন্তা ভাবনা তো বানুয়ানি যে রেগে ঝড় নয়, যাহা লকডাউন রে কামি বন্ধ কান্তা কোয়া চিকাতো কা জমা, চিকাতো কা কামি को ᱧᱟᱢᱟ, চাকরি বাকরি না ব্যবস্থা না চেয়ে হুয়া, গিদরে को অলग पढ़ाओ को सुनाएदा, और रिजल्ट को आउट होना
मेनकान कामिया को ओकारे चेक करले केंद्र सरकार सांप्रदायिक दल बीजेपी नई सरकार हो अरी कथा के ले ताहे मेनकान दुर्नीति विरुद्ध रे नई राज्य सरकार जहाँ दुर्नीति हुयुक कना नोआ आबो को रेंगे झोड़ा टाका पैसा हाताओ कते मित्सो दिन हमना कामी 12 दिन करा हुआ बांग कामी कते टाका अकाउंट रे बोलन करा इंदिरा आवास रे टाका एम लेखाने टाका ना रे हुयुक कंतमा हाजु तमा किछु टाका उनका के नाना रकमा प्रतारणा को कराय तबना आबहावा परिचय आबहावा निरापत्ता आबहावा जा अधिकार मिट्टम मिट्टम ते अधिकार तबना नौकान व्यवस्था तो किसो बांग ताहे कना पौर एलाकानो नौकान व्यवस्था हुयुक कना ओनाते हापेन दिन रे वामपंथी और कांग्रेस मिलाव काते जोटाव काते आंदोलन हुयुक कना डेपुटेशन हुयुक हुआ आंदोलन आरो प्रश्न हुई तबना आती आतु दिसम रे अब को दाबी को इदी काते जाते बोन प्रश्न दारे मा ये कथा के लई काते सलाम गठन के इजा पाटा कोन आर्मी तक जो आर्मी दाव जोहारिन चालेदा সবাইকে আমার তরফ থেকে আরেকবার অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি লাল সালাম জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি।